দেশের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে জেগে উঠছে কোরবানির হাট। কোথাও গরুর ডাক, কোথাও মানুষের ভিড়, কোথাও দরদাম, আবার কোথাও কেউ কয়েক লাখ টাকা খরচ করে গরু কিনে বাসায় নিয়ে গিয়ে বুঝছেন গরুটি আসলে সুস্থ ছিল না। প্রতি বছর কোরবানির সময় এমন ঘটনা ঘটে। কেউ ঠকে যান রোগা গরুকে মোটা ভেবে, কেউ ঠকে যান অসুস্থ গরু কিনে, আবার কেউ বুঝতেই পারেন না যে বাহ্যিকভাবে সুন্দর দেখানো গরুর ভেতরে লুকিয়ে থাকতে পারে নানা সমস্যা। কিন্তু প্রশ্ন হল, কোরবানির হাটে গিয়ে কিভাবে বুঝবেন কোন গরু ভালো, কোন গরু সুস্থ, আর কোন গরু কেনা উচিত নয়? কারণ কোরবানি শুধু একটি পশু কেনা নয়, এটি ধর্মীয় দায়িত্ব, ত্যাগের প্রতীক, আর সেই দায়িত্ব ঠিকভাবে পালন করতে সঠিক পশু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা এমন কিছু বিষয় জানব যেগুলো জানলে হাটে গিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে গরু নির্বাচন করতে পারবেন এবং প্রতারণার সম্ভাবনাও কমে যাবে। প্রথমেই জানতে হবে, ভালো গরু বলতে আমরা আসলে কি বুঝি? শুধু বড় শরীর বা বেশি ওজন মানেই ভালো গরু নয়। ভালো গরু বলতে বোঝায় সুস্থ, স্বাভাবিক, বয়স উপযুক্ত, রোগমুক্ত, কোরবানির জন্য শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য এবং এমন গরু যার শরীরে অস্বাভাবিক কোনো সমস্যা নেই। অনেক সময় হাটে খুব চকচকে দেখতে গরু পাওয়া যায়, কিন্তু সেই চকচকে ভাব হয়তো সাময়িকভাবে তৈরি করা হয়েছে অতিরিক্ত পানি খাওয়ানো বা কিছু কৌশল ব্যবহার করে। হাটে গিয়ে প্রথমে দূর থেকে গরুটিকে দেখুন গরুটি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে কিনা। যদি গরু বারবার শুয়ে পড়ে, কাঁপে অথবা দাঁড়াতে সমস্যা হয়, তাহলে সতর্ক হওয়া দরকার। সুস্থ গরু সাধারণত সতেজ থাকবে, চারপাশে নজর রাখবে, কান নড়াচড়া করবে এবং পরিবেশের প্রতি প্রতিক্রিয়া দেখাবে। খুব নিস্তেজ বা অস্বাভাবিক চুপচাপ গরু হলে সেটি অসুস্থ হওয়ার লক্ষণ হতে পারে। এরপর গরুর চোখ দেখুন, এটি খুব গুরুত্বপূর্ণ। সুস্থ গরুর চোখ সাধারণত পরিষ্কার, উজ্জ্বল এবং স্বাভাবিক থাকে। যদি চোখ থেকে পানি পড়ে, চোখ ঘোলা লাগে অথবা লালচে হয়ে থাকে, তাহলে রোগের ইঙ্গিত হতে পারে। চোখের উজ্জ্বলতা অনেক সময় প্রাণীর সামগ্রিক স্বাস্থ্যের প্রতিফলন দেয়। তারপর নাক দেখুন। গরুর নাক সাধারণত সামান্য ভেজা থাকতে পারে, কিন্তু অতিরিক্ত সর্দি, পুজ বা ঘন তরল বের হলে সেটি শ্বাসতন্ত্রের রোগের লক্ষণ হতে পারে। গরু যদি ঘন ঘন কাশি দেয় বা শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে এড়িয়ে যাওয়াই ভালো। মুখ এবং দাঁত পরীক্ষা করাও দরকারি, কারণ দাঁত দেখে বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোরবানির জন্য গরুর নির্দিষ্ট বয়স থাকতে হয়। সাধারণভাবে 2 বছর পূর্ণ হওয়া প্রয়োজন। অনেক অভিজ্ঞ মানুষ দাঁত দেখে বয়স অনুমান করেন, যদিও পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য অভিজ্ঞ কারো সাহায্য নেওয়া ভালো। যদি সম্ভব হয়, গরুর সামনের দাঁত দেখে নিন। বয়স কম হলে কোরবানির বৈধতার প্রশ্ন উঠতে পারে। এবার শরীরের গঠন দেখুন। ভালো গরুর বুক প্রশস্ত হবে, শরীর ভারসাম্যপূর্ণ হবে, পাঁজর খুব বেশি বের হয়ে থাকবে না। আবার অতিরিক্ত ফুলে থাকা পেট দেখেও বিভ্রান্ত হওয়া যাবে না, কারণ কিছু ক্ষেত্রে অতিরিক্ত পানি খাওয়ালে গরুকে সাময়িকভাবে মোটা দেখাতে পারে। তাই শুধু ওজন নয়, শরীরের সামগ্রিক গঠন দেখুন। গরুর চামড়া ও লোমও গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়। সুস্থ গরুর লোম সাধারণত মসৃণ এবং স্বাভাবিক দেখায়। যদি চামড়ায় ক্ষত, ঘা, ফুসকুড়ি বা অস্বাভাবিক দাগ থাকে, তাহলে সতর্ক হওয়া উচিত, কারণ কিছু সংক্রামক রোগ ত্বকের মাধ্যমে বোঝা যায়। অনেকেই গরুর পেছনের অংশ পরীক্ষা করতে ভুলে যান, অথচ এটি খুব গুরুত্বপূর্ণ। যদি সেখানে ডায়রিয়ার চিহ্ন থাকে বা মল লেগে থাকে, তাহলে হজমজনিত সমস্যা বা অসুস্থতার সম্ভাবনা থাকতে পারে। সুস্থ গরুর মল সাধারণত স্বাভাবিক হবে। হাঁটিয়ে দেখার বিষয়টিও অত্যন্ত জরুরি। বিক্রেতাকে বলুন গরুটিকে কিছুটা হাঁটাতে। হাঁটার সময় খেয়াল করুন কোনো পায়ে খুঁড়িয়ে হাঁটছে কিনা, কারণ পায়ের সমস্যা থাকলে পরে বড় অসুবিধা হতে পারে। গরু যদি স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারে, সেটি সুস্থতার প্রশ্ন তোলে। একটা বড় সমস্যা হল স্টেরয়েড বা ক্ষতিকর উপাদান ব্যবহার করে গরুকে অস্বাভাবিকভাবে মোটা বানানো। বিভিন্ন দেশে এবং বাংলাদেশেও মাঝে মাঝে এমন অভিযোগ পাওয়া যায়। অতিরিক্ত ওষুধ প্রয়োগে গরু সাময়িকভাবে ফুলে যায়, কিন্তু সেটি স্বাস্থ্যকর নয়। এমন গরুর লক্ষণ হতে পারে অস্বাভাবিক ফুলে থাকা শরীর, নিস্তেজ আচরণ অথবা শ্বাসকষ্ট। তবে শুধু দেখে নিশ্চিত হওয়া সবসময় সহজ নয়, তাই বিশ্বস্ত খামার বা পরিচিত উৎস থেকে কেনা নিরাপদ হতে পারে।
আরেকটি বিষয়, গরুর কান এবং শরীর স্পর্শ করে দেখুন। অতিরিক্ত জ্বর থাকলে শরীরের তাপমাত্রা অস্বাভাবিক হতে পারে। যদিও হাতে স্পর্শ করে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না, তবু ধারণা পাওয়া সম্ভব। কোরবানির পশু নির্বাচনে শরীয়তের শর্তও জানা দরকার। যদি গরুর স্পষ্ট শারীরিক ত্রুটি থাকে, যেমন একেবারে অন্ধ হওয়া, গুরুতর খোঁড়া হওয়া, খুব দুর্বল হওয়া, তাহলে তা কোরবানির উপযুক্ত নাও হতে পারে। তাই শুধু বাজার দর নয়, ধর্মীয় দিকটিও গুরুত্বপূর্ণ। অনেক সময় মানুষ বড় শিং, রং বা বাহ্যিক সৌন্দর্য দেখে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কিন্তু অভিজ্ঞ ক্রেতারা আগে স্বাস্থ্য দেখেন, তারপর অন্য বিষয়। কারণ সুন্দর দেখতে হলেও অসুস্থ পশু সমস্যা তৈরি করতে পারে। দরদাম করার সময়ও আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি। হাটের পরিবেশ অনেক সময় চাপ তৈরি করে। বিক্রেতা বলতে পারেন, এইমাত্র আরেকজন দাম দিয়ে গেছে, বা এখনই না নিলে পরে পাবেন না। এসব শুনে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে সময় নিন। একাধিক গরু তুলনা করুন। যদি সম্ভব হয়, অভিজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে যান। যারা আগে বহুবার গরু কিনেছেন, তারা অনেক সূক্ষ্ম বিষয় দ্রুত ধরতে পারেন। নতুন ক্রেতাদের জন্য এটি বিশেষভাবে উপকারী। বর্তমানে অনেক জায়গায় খামার ভিত্তিক গরু বিক্রি বাড়ছে। এতে কিছু সুবিধা আছে, কারণ পশুর পরিচর্যার ইতিহাস জানা সহজ হতে পারে। তবে সেখানেও যাচাই করা প্রয়োজন। শুধু পরিচিত নাম দেখেই নিশ্চিত হওয়া ঠিক নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পরিবহন। সুস্থ গরু কিনলেও বাড়ি নেওয়ার সময় অতিরিক্ত চাপ বা কষ্টে প্রাণীর অবস্থা খারাপ হতে পারে। তাই কেনার পর সঠিকভাবে পরিবহন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। কোরবানির হাট শুধু কেনা বেচার জায়গা নয়, এটি অর্থনীতি, কৃষি, খামারিদের বছরের পরিশ্রম এবং লাখ মানুষের জীবিকার সঙ্গে জড়িত। একজন খামারি হয়তো পুরো বছর একটি গরুর যত্ন নিয়েছেন, এই কয়েকদিনের বিক্রির আশায়। তাই ন্যায্য দাম দেওয়া এবং সম্মানজনক আচরণও গুরুত্বপূর্ণ। প্রতি বছর কোরবানির আগে সামাজিক মাধ্যমে নানা পরামর্শ ছড়িয়ে পড়ে। কিছু তথ্য সঠিক, কিছু ভুল, তাই নির্ভরযোগ্য উৎস থেকে জানা প্রয়োজন। অভিজ্ঞ পশু চিকিৎসক বা প্রাণী সম্পদ বিশেষজ্ঞের পরামর্শ থাকলে আরও ভালো। শেষ পর্যন্ত মনে রাখতে হবে, কোরবানির জন্য ভালো গরু নির্বাচন শুধু চোখে দেখে বড় বা সুন্দর প্রাণী বেছে নেওয়া নয়। এটি ধৈর্য, পর্যবেক্ষণ, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, ধর্মীয় জ্ঞান আর সঠিক সিদ্ধান্তের সমন্বয়। কারণ আপনি যখন একটি গরু বেছে নিচ্ছেন, তখন শুধু অর্থ খরচ করছেন না, বরং একটি গুরুত্বপূর্ণ ইবাদতের প্রস্তুতি নিচ্ছেন। হয়তো এই ঈদেও ভোরের আলো ফোটার আগে কোনো বাবা ছেলেকে নিয়ে হাটে যাবেন। কেউ প্রথমবার নিজের উপার্জনে গরু কিনবেন, কেউ বহু বছরের অভিজ্ঞতায় আবারও গরুর দাঁত, চোখ, হাঁটা, শরীর দেখে সিদ্ধান্ত নেবেন। আর সেই ভিড়ের মাঝখানে সবচেয়ে বড় বিষয় হবে সঠিক জ্ঞান। কারণ জ্ঞান থাকলে প্রতারণা কমে, সিদ্ধান্ত ভালো হয়, আর দায়িত্বও পূর্ণ হয় আরও সুন্দরভাবে।